আমি একটা বিগ সারপ্রাইজ দেবো। সেটা হচ্ছে এই গাইজ, ওয়েলকাম টু বারারপুর ব্লগ চ্যানেল। আর আজকে আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। এখন মোটামুটি 5টা বাজতে যায়। আমার ব্যাগ প্যাকিং হয়ে গেছে। তোমরা হয়তো ভাবছো যে কেন এত তাড়াতাড়ি আমি বেরোচ্ছি, কারণ সকাল হয়ে গেলে এক ফোঁটা সাইকেল চালাতে পারবো না, তাই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। আর কোথাও জায়গা পেলে রেস্ট নিয়ে নেবো বিকাল পর্যন্ত, তাই জন্য একটু তাড়াতাড়ি বেরোনো। তো ট্রেনটা খুলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি রেডি হয়ে গেছি আর আমার সাইকেল পুরো রেডি, ব্যাগ প্যাকিং হয়ে গেছে, বাঁধা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো এখন আমি বেরোবো হর হর মহাদেবের নাম করে। চলো বেরিয়ে পড়া যাক। আমি এখন আছি দিল্লি কলকাতা হাইওয়েতে। দেখতে দেখতে চলে এসেছি আমি এত দূর। তো তোমাদেরকে দিল্লি কলকাতা হাইওয়েটা দেখাই যে দিল্লি কলকাতা হাইওয়েটা কেমন। এটা হচ্ছে দিল্লি কলকাতা হাইওয়ে, আর আমি হাইওয়ের পাশ দিয়ে যাচ্ছি এখন। যে দোকানটা আমি এক্ষুনি দেখালাম, ওই দোকানটা দিয়ে আমি সকালের জল খাবারটা খেয়ে নিয়েছি। আর আমি এখন দিল্লি টু কলকাতা এক্সপ্রেস হাইওয়ে রোড দিয়ে এগিয়ে চলেছি। এই দেখো চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। আমি এখন অনেক দূরে চলে এসেছি, দেখতে পাচ্ছি চারিদিকে পাহাড়। আর এই পাহাড়ি রাস্তায় একটু মজা নেওয়া যাক। চলো। আমার মোবাইলে নেটওয়ার্ক চলে এসছে, তাই আমি ভিডিও পাবলিশ করার জন্য দাঁড়িয়েছি। ভিডিও পাবলিশ করব, কিছুক্ষণ রেস্ট নেব, তারপর আবার বেরোবো। আর আমার এদিকেও দেখতে পাচ্ছ যে কত পাহাড়। আমি শুধু পাহাড়ে ঘেরা এরিয়া দিয়ে যাচ্ছি। আমার ইউটিউবে ভিডিও আপলোডও হয়ে গেছে, পাবলিশও হয়ে গেছে। তোমরা যাও ইউটিউবে গিয়ে ভিডিওটা দেখে নাও। যারা পর্যন্ত এখনও ভিডিওটা যারা দেখোনি তারা যাও ইউটিউবে গিয়ে ভিডিওটা পুরোটা দেখো। আর কিছুক্ষণ পর আমি একটা বিগ সারপ্রাইজ দেবো তোমাদেরকে, যে সারপ্রাইজটা আজ পর্যন্ত হয়তো বারাইপুরের কেউই তোমাদেরকে দেয়নি। তো চলো বেরোনো যাক, কিছুক্ষণ পর একটা সারপ্রাইজ দেবো। সারপ্রাইজের জন্য সবাই কিন্তু রেডি থাকবে। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, যেখানে আমি রেস্ট নিচ্ছিলাম। সেটা একটা বট গাছের গোড়ায়, তার বাইরেই ছিল পুরো ন্যাশনাল হাইওয়ে। তোমার শুধু ন্যাশনাল হাইওয়েটা দেখো কতটাই সুন্দর লাগছে, পুরোপুরি বলতে গেলে অসাধারণ। আর কিছুক্ষণ পর মনে হয় সাইকেল চালানো যাবে না, আর 1-2 ঘন্টা পর, কারণ খুবই গরম হচ্ছে, কিন্তু অতটাও হচ্ছে না দুপুরবেলা যতটা হবে। তো দেখা যাক আজকে কত দূর সাইকেল চালাতে পারি। এখন কিন্তু খুবই রোদ্দুর, তাই আমি রেস্ট নেওয়ার জন্য এক জায়গায় দাঁড়িয়েছি। আর আমি যেখানে রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছি সেই জায়গাটার ভিউটা তোমরা শুধু দেখো, কত সুন্দর লাগছে জায়গাটা। আর এই জায়গাতে রেস্ট নিতে দাঁড়িয়ে আমি দেখতে পেলাম, তাই জন্য তোমাদেরকেও দেখালাম আমি জায়গাটা।
জায়গাটা শুধু তোমরা ভালো করে দেখো, জায়গাটা কেমন লাগছে। অসাধারণ ভিউ জায়গাটার, আর অসাধারণ লাগছে। আমার মোটামুটি রেস্ট নেওয়া হয়ে গেছে, আর আমি জানি এখনও যে রোদ্দুরটা পুরোটা কমেনি, তাও আমার মনে হচ্ছে যে আমি বেরোতে পারবো, কারণ এতটা টাইম ওয়েস্ট করাটা আমার পক্ষে একদমই ঠিক না। তাই আমি বেরিয়ে যাচ্ছি, মোটামুটি আর আধা ঘন্টা 1 ঘন্টা সাইকেল চালাবো, তারপর আবার কোথাও গিয়ে রেস্ট নেব। তো বাইরে গিয়ে আমি তোমাদের সাথে আবারও কথা বলছি। চলো, দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে গেছি, আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে দাদা তুমি কোথায় আছো এখন, জায়গার নামটা কেন বলছো না। আমি জায়গার নাম বলছি না, তার একটা কারণ আছে, সেটা আমি তোমাদের একটু পরে বলবো। তো জেনে রাখো, আমি এখন আছি ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ড ঠিক বলবো না, ঝাড়খণ্ড থেকে মোটামুটি অনেক দূরেই আছি আমি। মোটামুটি রোদ্দুরটা এখন কমেই গেছে, আর আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা বিগ সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা হচ্ছে আমি 4 দিনে কমপ্লিট করে ফেলেছি 400 কিলোমিটার, আর আমি এখনও আছি সেই ন্যাশনাল হাইওয়েতে। চলো হাইওয়ের দিক থেকে আরও এগিয়ে যাওয়া যাক। আমার সাইকেল চালাতে চালাতে বেজে গেছে মোটামুটি 6টা, আর এই 6টার সময় শুধু সানসেটটা দেখো কেমন অসাধারণ লাগছে দেখতে। আমার সাইকেল চালাতে চালাতে বেজে গেছে মোটামুটি 7টা, তাই আমি একটা থাকার জায়গা খুঁজছিলাম, আর আমি এই হনুমান মন্দিরটা পেয়েছি আজকে থাকার জন্য, তাই আজকে আমি এখানেই থাকবো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার কাল নতুন একটা ভিডিওর সাথে।